كلامه المجيد وفرقانه الحميد জবান থেকে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু تسليما دود اللهم مولانا محمد وعلى آل سيدنا بشيرنا محمد নবীর প্রতি ভালোবাসা আপনাদের আছে? আরো জোরে নবীর প্রতি ভালোবাসা আছে? কম না বেশি? আর কম না বেশি? কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন, যেদিন সূর্যগুলো মাথার উপরে চলে আসবে, জমিনগুলো তামা হয়ে যাবে, গুনাহগার ব্যক্তির জুব্বাগুলো নাবেস্টক ঝুলে যাবে, কান দিয়ে আপনার পুষ প্রবাহিত হবে, রক্ত প্রবাহিত হবে। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে কারা কারা ওই দিনে বিশ্বনবীর পাশে থাকতে চান? দুহাত করে একবার আল্লাহকে দেখান। আমরা সকলে বিশ্বনবীর পাশে থাকতে চাই, কথা বলুন ঠিক কিনা? মুখে বললে কি বিশ্বনবীর পাশে থাকা যাবে? আর যারা থাকা যাবে, যারা এই পৃথিবীতে বেশি বেশি করে রাসূলের প্রতি দরুদ প্রেরণ করবে, যারা এই পৃথিবীতে রাসূলের মহব্বত করবে, রাসূলের সঠিক সুন্নাতগুলো যারা পালন করার জন্য চেষ্টা করবে, যারা এই পৃথিবীতে রাসূলের নির্দেশিত পথে চলতে পারবে, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে ওই বান্দা এবং বান্দির জন্য বিশ্বনবী তাদের জন্য সুপারিশের জন্য ওয়াজিব হয়ে যাবে, কথা বলো ঠিক কিনা? সুতরাং আসমানের মালিক কে? আরজমান কে? জমিনের মালিক কে? আপনার আমার জীবনের মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক কে? আরজমান কে? সুতরাং কণ্ঠ ছেড়ে দূর করি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বশিরিনা মুহাম্মদ কত যে কাফির তরবারিগাতে নবী আসলো তোমায় কাটিতে, কথা বলুন ঠিক কিনা? কত যে কাফির তরবারিগাতে নবী আসলো তোমায় কাটিতে, শুনলেন খোদার মধুময় বাণী, সবাই লুঠিল জমিনে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বশিরিনা মুহাম্মদ। আল্লাহকে ভালোবেসে দিতে পারি প্রাণ, রাখবো ধরে মোরা রাসূলের সম্মান, সেই শক্তি দাও প্রভু, সেই শক্তি দাও। আবু বকর ওমর ওসমান আলীর শক্তি দাও, কথা বলো ঠিক কিনা? বিশ্বনবীর জন্য আমরা জীবন দিতে পারি, সবকিছু করতে পারি, কিন্তু বিশ্বনবীকে একটি কটূক্তি করলে বাংলার মুসলমান তাকে ছেড়ে কথা বলতে পারে না, কথা বলুন ঠিক কিনা? আল্লাহকে ভালোবেসে দিতে পারি প্রাণ, রাখবো ধরে মোরা রাসূলের সম্মান, সেই শক্তি দাও প্রভু,
সেই শক্তি দাও আবু বকর ওমর ওসমান আলীর শক্তি দাও সেই শক্তি দাও প্রভু সেই শক্তি দাও আবু বকরের মতো সেই শক্তি দাও ও কুফরের বিরুদ্ধে মোনালো লড়াই কোরআনের আইনে দেশ গর্ব কথা বলুন ঠিক না ও কুফরের বিরুদ্ধে মোনালো লড়াই কোরআনের আইনে দেশ গর্ব যদি মরণ দাও প্রভু সেই মরণ দাও খাব্বাব বেলাল খুবাইবের মতন মরণ দাও সেই মরণ দাও প্রভু সেই মরণ দাও খাব্বাব বেলাল খুবাইবের মতন মরণ দাও আল্লাহকে ভালোবেসে দিতে পারি প্রাণ রাখবো ধরে মোরা রাসূলের সম্মান সেই শক্তি দাও প্রভু সেই শক্তি দাও আবু বকর ওসমান আলীর মতন শক্তি দাও কথা বলুন ঠিক কিনা কালেমার পতাকা উড়বে যেদিন ইসলামী রাষ্ট্র পাবো সেদিন কথা বলুন ঠিক কিনা ও কালেমার পতাকা উড়বে যেদিন ইসলামী রাষ্ট্র পাবো সেদিন থাকবে না সুদ ঘুষ জিনাবে বিচার চলবে আইন শুধু শুধু যে তোমার থাকবে না সুদ ঘুষ জিনাবে বিচার চলবে আইন শুধু শুধু যে তোমার যে করে লা ইলাহা লা ইলাহা কুরআন আমাদের সংবিধান ওরাও সবাই তার বিজয় নিশান কথা বলুন ঠিক কিনা আমাদের সংবিধানের নাম কি আর যারা বলেন কারা কারা মুসলমান দুহাত্তর একবার আল্লাহকে দেখান আমরা জাতিতে কি আর আমরা জাতিতে কি আমরা জাতিতে মুসলমান আমাদের জীবন ব্যবস্থা আল্লাহর কোরআন কথা বলুন ঠিক কিনা আমাদের নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলুন ঠিক কিনা সুতরাং কেউ যদি এই কোরআনের বিরুদ্ধে কথা বলেন কেউ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলেন কেউ যদি বাংলার জমিনে ইসলাম বিরোধী আইন যদি বাস্তবায়ন করতে চায় সে যত বড় হোক নেতা হোক নেত্রী হোক মুসলমান তাকে ছাড়া কথা বলতে পারে না কথা বলুন ঠিক কিনা কোরআন আমাদের সংবিধান ওরাও সবাই তার বিজয় নিশান নেতা আমাদের রাসূলুল্লাহ লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালুদা তুমি তোমার কুদরতি নজর দিয়েছে দেখো বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ইসলামী আন্দোলনের ঘাটে রব্বুল আলামিন সাতক্ষীরা শহরের অন্তর্গত তালতলা এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিনে আমি তোমার গুনাহগার গোলাম কয়েকবার দুরূদ এবং সালাম পেশ করে তোমার দেওয়া ছোট্ট ছোট্ট দোকানে হাতে ইয়াতীমের মতন মিসকিনের মতন তোমার আলিশান দরবারে তুলে দিয়েছি এরা কি এই দৃশ্য দিয়ে তোমার কাছে ভালো লাগে থাকে দুরূদ বলা সালাম তো বিশ্বনবীর পাক রওজায় সোনার মদিনায় পৌঁছায়া দাও আল্লাহ কোরআনুল কারীমের জ্ঞান বলতে আমার কিছুই নেই তোমার উপর ভরসা করে বলেছি তোমার ঠোঁটটি আমার ঠোঁটের সাথে লাগাইয়া দাও আর বর্তমানে হতাশাগ্রস্ত হৃদয় মুসলিম মিল্লাতের জন্য এই কোরআনের হক কথাকে আলোচনা করতে পারি সেই তৌফিক দান করে দাও আর রব্বুল আমিন আল্লাহ বিশেষ করে দোয়া করি আল্লাহ এই সাতক্ষীরা যত প্রশাসনের বাইরে আছেন না খাস করে তোমার কাছে তাদের জন্য দোয়া করি
তাদের সার্বিক সহযোগিতা এবং তাদের সার্বিক প্রচেষ্টার কারণে নিরাপত্তা দিয়ে আমাদেরকে তাফসীর শোনার জন্য যারা সুযোগ করে দিয়েছেন, রব্বুল আলামিন আল্লাহ কোন পিতার সন্তান কোন মায়ের সন্তান বলতে পারি না, প্রশাসনের ভাইদেরকে আল্লাহ আরশে আজিমের নিচে যারা ছায়া পেতে পারে সেই তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আল্লাহ এই সাতক্ষীরা সাবেক এসপি মঞ্জুর কবির তিনি এই তাফসীর মাহফিলে ৫,০০০ টাকা দান করেছেন। দোয়া চেয়েছেন রব্বুল আলামিন আল্লাহ দুনিয়া যত র্যাঙ্ক দরকার সমস্ত র্যাঙ্ক যেন সে পেতে পারে আল্লাহ সেজন্য তুমি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াস-সালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জালাতুল কালিমাতি ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা লা ইলাহা আপনারা বলেন লা ইলাহা। মঞ্চে আসন গ্রহণ করছি বাংলাদেশ আওয়ামী লীগ সদর উপজেলা শাখার সংগ্রামী সহসভাপতি লাপসা ইউনিয়নের কৃতি সন্তান জনাব সৈয়দ নজরুল ইসলামকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। লা ইলাহা এই পৃথিবী ও আকাশের মালিক তুমি রহমান, তোমার দয়া এদের মাঝে নদীর মতন বহমান। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রহম ছাড়া আল্লাহর করুণা ছাড়া আপনার কি তাফসীর মাহফিল 1 সেকেন্ড 1 মিনিট বসতে পারি? আজান পারি? এই পৃথিবী ও আকাশের মালিক তুমি রহমান, তোমার দয়া এদের মাঝে নদীর মতন বহমান। নিখিল জগৎ জিকির করে তোমার নামে রাত্রি দিন, তোমার প্রেমের পাথর পেটে ঝর্ণা ছুটে হয় বিলীন, তোমার জন্য বাতাসে গতি হারায়, তোমায় পেতে কত সাগর নদী বিলায়, ফুল পাখিরা তোমার নামে গাই যে গান। এই পৃথিবী ও আকাশের মালিক তুমি রহমান, তোমার দয়া এদের মাঝে নদীর মতন বহমান। চিৎকার করে বলেন মারহাবা। বন্ধুরা, আল্লাহর নাম মুখে নিতে ভালো লাগে কিনা? আর জোরে লাগে কিনা? বড় কাতরে বললেন লাগে। যদিও বলেছেন পিছনে ভাইরা মোটে বলার চেষ্টা করেননি। যারা বলেছেন গ্রীষ্মকালের শ্রেষ্ঠ জাতি খুব আড়ষ্ট জীবাতে কোনো পানি নেই, কিছুই নেই, বড় কাতরে বললেন লাগে। কিন্তু মুসলমান শরীর এখন অনেকে বলতে পারেন হুজুর মনে মনে বললে হয়ে যাবে, কেন সর্বোচ্চ বলতে হবে, জোরে আওয়াজ করে বলতে হবে? কিন্তু মুসলমান শরীর এখন সবসময় মনে মনে বলার সুযোগ নয়। কথা বলুন ঠিক কিনা? তাগতি শক্তির নাগের টোকায় বসিয়ে যদি এই কোরআনে একটা হত্যার তীর শোনা যায়, তাগতি শক্তির নাগের টোকায় বসে যদি সহজে একবার আল্লাহর নাম নেওয়া যায়, ফতোয়া আলমগীরের ভিতরে এসেছে 60 বছর নফল ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে, একবার আল্লাহর নাম নিলে সেই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। কিন্তু এটা কেউ ময়দানে নিতে চায় না, মারি খাবার হইতে। কথা বলুন ঠিক কিনা? তাই বলে কি আমরা নিতে ভুলে যাব? আজ ভুলে যাব? আবারও জানতে চাই আল্লাহর নাম মুখে নিতে ভালো লাগে কিনা? আজ লাগে কিনা? কেন মুসলমান আজকে আল্লাহর নাম নিতে হবে? লক্ষ্য করুন, যে নামের জন্য আপনারা আমার বিশ্বনবী আখিরি জামানার নবী, এই আল্লাহর নাম নেওয়ার কারণে আল্লাহ জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য কালেমার সঠিক দাওয়াত দেওয়ার জন্য বিশ্বনবীকে তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছিল সেই নবীর উম্মত। ঠিক কিনা বলো? কারণ মুসলমান আজকে আল্লাহর নাম নিতে হবে যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবী উৎসর্গ করতে চেয়েছিলেন। সেই নবী যখন আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বললেন, আল্লাহর দাওয়াত দিলেন, বিশ্বনবীকে তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছিল, উহুদের ময়দানে তান মোবারক শহীদ হয়েছিল সেই নবীর উম্মত। ঠিক কিনা বলো?
এরা মুসলমান আজকে আল্লাহর নাম নিতে হবে, যে নামের জন্য আপনার আমার নবী কোরআনে কথা বলার কারণে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কালিমার দাওয়াত দেওয়ার কারণে মিথ্যা মামলাকে দীর্ঘ 29টি মাস কারাবরণ করেছিল সেই নবীর উম্মত, ঠিক কিনা বলো? হুজুরাই নবী বিশ্বনবীর প্রিয় সাহাবায়ে কেরামরা তারাও ঠিক আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলার কারণে আর কালিমার দাওয়াত দেওয়ার কারণে তাদেরকে রক্তাক্ত হয়েছে, নির্যাতিত হয়েছে, ফাঁসির মঞ্চে গেছে, বাতিল শক্তির কাছে তারা মাথা নত করে এই কথা বলুন, ঠিক কিনা? লক্ষ্য করুন, অজগটা পৃথিবীর মঞ্চে কোরআনের কথা বলার কারণে অসংখ্য মানুষেরা বাতিল শক্তির কাছে মাথা নত করে না, কথা বলুন, ঠিক কিনা? আপনাকে আমাকে রসুলের মনন করে যদি দাঁত দিতে হয়, কান দিতে হয়, রসুলের মতন করে যদি আপনাকে আমাকে বন্ধ করে জীবন যাপন করা লাগে, বিশ্বনবীর মতন করে যদি আপনাকে আমাকে যদি দাঁত দেওয়া লাগে, হাত দেওয়া লাগে, মুসলমান তাদের কথা বলুন, ঠিক কিনা? মুসলমানের মতন করে নাই, বিশ্বনবীর প্রিয় সাহাবায়ে কেরামদের মতন করে যদি আপনাকে আমাকে কান দেওয়া লাগে, হাত দেওয়া লাগে, বান্দা করে আলেমদের মতন করে যদি আপনাকে আমাকে নির্যাতিত হতে হয়, নিষ্পীড়িত হতে হয়, মুসলমান তাতে ওরা দিয়ে কিন্তু কোনো সময় করে ব্যক্ত করে কোরআন ছাড়বেন না, কারা দুতলে কোরআন লেখে রেখে দেয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন ছাড়া অন্য কিছু। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সাতক্ষীরা জেলা সদর থানা তালতলা স্কুল ময়দান আয়োজিত এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আজকের এই 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুহতারাম সাহেব সদর সম্মানিত সভাপতি এলাকার হাজারো মানুষের ভিড় থেকে বাছাই করে যারা আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি করেছেন বিশিষ্ট খানার কাবার সম্মানিত মেহমান আলহাজ মোহাম্মদ সুলাইমান আহমেদ, আল্লাহ রাব্বুল আমিন সম্মানিত সভাপতিকে ইসলামের জন্য কবুল করুক, চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি সদর উপজেলা পরিষদের সুযোগ্য আপনাদের ভোটের চেয়ারম্যান খানার কাবার সম্মানিত মেহমান আলহাজ মোহাম্মদ আসাদুজ্জামান বাবু, সম্মানিত চেয়ারম্যান সাহেব ইসলামের জন্য তার জীবনটা কবুল করুক, চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। সদর উপজেলার সম্মানিত সহসভাপতি মঞ্চে স্টেজকে অলঙ্কৃত করেছেন জননন্দিত জননেতা ইসলাম প্রিয় ব্যক্তিত্ব সর্দার নজরুল ইসলাম সাহেব, আল্লাহ রাব্বুল আমিন তার জীবনটা তার পরিবারটাকে ইসলামের জন্য কবুল করুক, চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের বিষয়টি উপস্থিত থাকবেন গোলাম কিবরিয়া বাবু, আলহাজ লিয়াকত আলী, আবু সুফিয়ান সজল, আলহাজ মোহাম্মদ নুরুল নবী, আলহাজ মোহাম্মদ তোফাজ্জল হোসেন, মোহাম্মদ রিজাউল করিম সহ স্টেজ উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সামনে বলতে মুরব্বী কেরাম, যুবক ভাইরা, ছোট ছোট বাচ্চারা, পর্দার আলো শিক্ষিত মা বোনেরা, শুরুতে আপনাদের প্রতি অন্তর থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে মনিবের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আপনাকে আমাকে রাতের ঘুমকে হারাম করে সব কিছু বাদ দিয়ে যিনি এই কোরআনের মঞ্চে বসালেন, সব কিছু বাদ দিয়ে যিনি এই কোরআনের মঞ্চে এবং গুনাহ খাতা যে জায়গায় গুনাহ মাফ হয়ে যায় এই তাফসীর কোরআনের মাহফিলে যিনি বসালেন সে মনিবের দরবারে সব চলে শুকরিয়া আদায় করি, চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম যাপন করে বিশ্ব মানবতার একমাত্র দিশারি বিশ্ব বাংলাদেশবিদ আপনার আমার নবী নবীদের সর্দার, যে নবী গোটা পৃথিবীতে আয়ামে জাহিলিয়াতপূর্ণ সমাজ থেকে দূরীভূত করে সোনালী সমাজ নির্মাণ করেছিল, যে নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছিল কোরআনের দাওয়াত দিয়ে, তায়েফের ময়দানে কোরআনের দাওয়াত দিয়েছিল, তায়েফের যুবকেরা বিশ্ব নবীকে রক্তাক্ত করেছে, পাথর মেরে মেরে সারা অঙ্গ প্রত্যঙ্গকে তারা রক্ত বের করেছিল, কথা বলুন ঠিক কিনা? যে নবী এই জমিনে বেহুশ হয়ে গিয়েছিল একটি কাজ করার কারণে, আল্লাহর জমিন আল্লাহর কোরআনের কথা বলার কারণে, কথা বলুন ঠিক কিনা? যে নবী গোটা পৃথিবীর মাঝ থেকে চলে গেছেন শরীরে একটা সমাজ দিয়ে, যে নবীর প্রতি আল্লাহ রাব্বুল আমিন কোরআন নাযিল করেছিল, আজকের এই তাফসীর মাহফিল থেকে সে নবীর প্রতি দুরূদ আর সালাম সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি সেসব ভাইদের জন্য যারা তাদের জীবনটা ইসলামের জন্য দিয়েছেন, কোরআনের জন্য দিয়ে
গোটা পৃথিবীতে তাদের নাম উৎসর্গ করেছে, স্বর্ণ করে লেখা আছে জান্নাতের সর্বস্তরের মর্যাদা দান করুক। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। দোয়া কামনা করি যাদের প্রচেষ্টায় সার্বিক সহযোগিতায় আজকের এই তাফসীর মাহফিলে হচ্ছে, খুশি না বেজার? আর জোরে বলেন খুশি। আমরা কার গোলাম? আর জোরে বলেন আসমান কার, জমিন কার, আমরা কার? সমস্ত ক্ষমতার মালিককে। কোরআন কার? আর জোরে বলেন। কথা হবে কোরআন থেকে, কথা হবে রাসূলের হাদিস থেকে। কোরআন এবং হাদিসের বাইরে একটা কথা আমি বলবো না। কোরআনের কথা বললে আপনারা কি শুনবেন? আর জোরে বলেন শুনবেন। কোরআনের বাইরে যদি আমি কথা বলি তাহলে আপনার লোকমা দিতে পারেন, কিন্তু কোরআন থেকে যদি আমি কথা বলি সামিনা ওয়া তানা, শোনাই লাগবে, মানাই লাগবে। কথা বলুন ঠিক কিনা? আর যারা শুনবে না বরঞ্চ কোরআনের বিরোধিতা করবে, মানতে চাবে না, ওরা মনে করতে হবে এরা মুসলমানের সন্তান হতে পারে না। কারণ আবু জাহেল কোরআন শুনেছিল, মানি নাই। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আমুদাত্ত আহ্বান জানাব, আমি এই জায়গায় বসেছি, যতক্ষণ পর্যন্ত বসে থাকবো কোরআন থেকে আলোচনা হবে। কাউকে কষ্ট দেওয়ার জন্য আমরা আসি না, কেবলমাত্র শুধুমাত্র আমরা আমার মনিবকে খুশি করতে চাই। কথা বলুন ঠিক কিনা? কাকে খুশি করবো? আর জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আলোচনা করলেন। ও দুনিয়ার মানুষেরা, যখন তোমাদের সম্মুখে কোরআন থেকে আলোচনা শুরু হয়ে যাবে, যখন তোমাদের সম্মুখে বিশ্বনবী হাদিস থেকে আলোচনা শুরু হয়ে যাবে, তোমরা বাধা করে থাকতে পারবে না, এর পাতায় বসতে পারবে না, বন্ধু বান্ধবী নিয়ে গল্প করতে পারবে না, দুনিয়ার কোন সিটির দোকানে বসতে পারবে না, দুনিয়ার কোন গল্প গল্পের দোকানে বসতে পারবে না, চায়ের দোকানে বসতে পারবে না, দুনিয়ার কোন মঞ্চে বসতে পারবে না। সবকিছু বাদ দিয়ে তারা কোরআনের মঞ্চে বসতে পারবে, সবকিছু বাদ দিয়ে তারা মনোযোগ সহকারে কোরআন শুনতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন কমিটমেন্টের ওয়াদাবদ্ধ হয়ে গেলেন, যতক্ষণ আপনি আমি বসে বসে কোরআন শুনবো, আসমান থেকে বৃষ্টির মতন করে আপনার আমার জন্য রহমত নাজিল করবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ঘোষণা কার? এই দিন করে মজবুত করেন। এই কোরআন শরীফের 7 নম্বর সূরা, সূরা 204 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ঘোষণাটা আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, যখন তোমাদের সঙ্গে কোরআন থেকে তাফসীর শুরু হয়ে যাবে, যখন তোমাদের সম্মুখে বিশ্বনবী হাদিস থেকে আলোচনা শুরু হয়ে যাবে, তোমরা দুনিয়ার কোনো মঞ্চে বসতে পারবে না, সবকিছু বাদ দিয়ে যারা দুইটা ওয়াদা করতে পারবে, 1 নম্বর মনোযোগ সহকারে কোরআন শুনতে পারবে, 2 নম্বর সুফিসারে যারা কোরআন শুনতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, যতক্ষণ আপনি আমি বসে বসে কোরআন শুনবো, আপনার আমার জন্য আরশ আজিম থেকে রহমত নাজিল হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কোরআন শুনলে কে রহমত নাজিল করে? আর জোরে বলেন। তাহলে কোরআন শুনলে রহমতের ভিতরে থাকা যায়, কোরআন শুনলে জান্নাত পাওয়া যায়, কোরআনের মঞ্চে বসলে তামাম জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? কিন্তু এই কোরআনের মঞ্চে বসলে কি গুনাহ মাফ হবে? রহমত পাওয়া যাবে না। কেমন রহমত পাওয়া যাবে? সুবহানাল্লাহ করুন। বিশ্বনবী প্রমাণ করেন, যারা কোরআনের মঞ্চে বসলো তাদের জন্য রহমত নাযিল হয়ে গেছে। একজন ফেরেশতার উপর একজন ফেরেশতা, আরেকজন ফেরেশতার উপর একজন ফেরেশতা, আসমান থেকে জমিন পর্যন্ত, অর্থাৎ জমিন থেকে আসমান পর্যন্ত ফেরেশতা নাযিল হয়ে গেছে। এক শ্রেণীর ডিজিটাল ফেরেশতারা দেশের একটা ক্যামেরা নিয়ে আপনার আমার একটা ছবি নিয়ে সাজিয়ে আল্লাহর কাছে চলে গেছেন। আল্লাহ, তোমার পাগল পারা বান্দা এবং বান্দিরা দেখলাম বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা এই সাতক্ষীরা জেলার সদর থানা টলতলা আল্লাহ প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তোমার পক্ষ থেকে, তোমার দরবার থেকে যে কোরআনটা গেছে, এই কোরআনের আলোচনা শোনার জন্য তারা কোরআনের তাফসীর মাহফিলে বসে গেছে, তাদের জন্য তোমার পক্ষ থেকে কোনো পুরস্কার আছে কিনা একটু বলে দিন। ফেরেশতারা যখন এই কথা আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, ও আমার ফেরেশতারা, ওরা কি আমার জান্নাত দেখেছে? ফেরেশতারা বলে, না, ওরা আপনার জান্নাত দেখে নাই। ওরা কি আমার জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলে, না, আপনার জাহান্নাম দেখে নাই। ওরা কি আমার হাসরের ময়দানে হিসাব নিতে হবে সেই দিনটাকে তারা কি দেখেছে? ফেরেশতারা বলে, না, ওরা জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, হাসরের ময়দান দেখলো না, কবরে যে আযাব হবে এটাও দেখলো না, কিছুই দেখলো না। রব্বুল আলামিন আল্লাহ তারপরেও তোমাকে বিশ্বাস স্থাপন করে তোমার কোরআন শোনার জন্য কোরআনের তাফসীর মাহফিলে বসে গেছে, তাদের জন্য তোমার পক্ষ থেকে কোনো পুরস্কার আছে কিনা একটিবার বলে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা শুনে রাখো, ওরা আমার পক্ষ থেকে যে কোরআনটা গেছে, এই কোরআনের আলোচনা শুনছে, তারা তৃপ্তি পাচ্ছে। আর আমি রব্বুল আলামিন ফেরেশতাদের সম্মুখে ওদের তামাম জীবনের তাফসীর আরশে আজিম বসে শুরু করব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমরা শুনছি আল্লাহর কোরআনের তাফসীর, ফেরেশতাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের তাফসীর করছে। খুশি না বেজা? আর খুশি না বেজা? যদি হন খুশি, আওয়াজ দিতে হবে একটু বেশি, কথা বলুন, ঠিক কিনা? দেশের অবস্থা করুন, বক্তা দরকার আমার মতন সাইজ করুন। সুতরাং আমরা বলতে চাই, আমরা কোনো মানুষকে কষ্ট দেব না, কিছুই বলবো না, কিন্তু কোরআনের হক কথা বলতে সামান্য কার্পণ্য করবো না, কথা বলুন, ঠিক কিনা? কোরআন কার? আর কার? আমরা কার? আসমান কার? আজকে আমরা গেলে কত কষ্ট। কোরআনের কথা যদি আপনি না শোনেন, কার কথা শুনবেন? মানুষের তৈরি করা এই মানুষকে জান্নাত দেখাতে পারে না, মানুষের তৈরি করা মানুষকে জান্নাতে ঠিকানা দিতে পারে না। কেবলমাত্র শুধুমাত্র জান্নাতে ঠিকানা দিতে পারে, কেবলমাত্র শুধুমাত্র হাসরের ময়দানে আপনাকে মুক্তি দিতে পারে একটি কিতাব, সেই কিতাবটার নাম হচ্ছে আল্লাহর কোরআন, কথা বলুন, ঠিক কিনা? সুতরাং এই কোরআনের বিরোধিতা যারাই করে, আবু জেলে ফটোস্টাট কবি কোশ্চেন করে, রোজা রাখে, হজ করে, টাকা দিয়ে আল্লাহ জান্নাত পাবে না, কথা বলুন, ঠিক কিনা? বিশ্বনবী প্রমাণ করেন, তোমরা কোরআনের মঞ্চে বসো, কোরআন শোনো, কোরআন শুনে নিজের জীবনটা পরিবর্তন করো। ইতিপূর্বে যদি কোনো প্রকার ভুল ত্রুটি করে থাকো, ভুল ত্রুটিকে সংশোধন করে সংশোধনের নিয়তে এই কোরআনের তাফসীরের মাধ্যমে তোমরা বসে যাও। সব কিছু বাদ দিয়ে যদি তোমরা এই কোরআন শুনে যদি তোমরা পরিতৃপ্ত পাও, এই কোরআন শুনে যদি তোমরা শান্তি পাও, কোরআনের মঞ্চে যদি তোমরা বসতে পারো, কোরআন থেকে শোনার পরে যদি তোমার নিজের জীবনটা জান্নাতের পথে যদি তোমরা চালাতে পারো, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে এই বান্দা এবং বান্দির জন্য কোরআন সুপারিশ করবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই নির্ভর করে মজবুত দলিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم يقرأ القرآن فإنه يأتي يوم القيامة شفيعا ليشرب به। বিশ্বনবী প্রমাণ করেন, তোমরা কোরআনের মঞ্চে বসে কোরআন শোনো, কোরআন শুনে নিজের জীবনটা পরিবর্তন করো, কোরআন শুনে তোমার রবকে তোমরা চিনতে শেখো, কোরআন শুনে তোমরা কোরআনের পথে চলার জন্য চেষ্টা করো। কেননা কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে, ওই কিয়ামতের ময়দানটা এমন একটা ইসলামের দিন, কোরআন ছাড়া সুপারিশকারী আর কেউ হতে পারে না, কথা বলুন, ঠিক কিনা? এজন্য রাসূল বলেছেন, যারা কোরআনের মঞ্চে বসবে, কোরআন শুনবে, কোরআন শুনে নিজের জীবনটা পরিবর্তন করবে, কোরআনের পক্ষে সাপোর্ট করবে, কোরআনকে বিজয় লাভ করার জন্য জানমান বাঁচিয়ে রেখে যারা কোরআনের পক্ষে চলবে, কোরআনকে এই পৃথিবীতে বিজয় লাভ করার জন্য কোরআনের পক্ষে যারাই থাকবে, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে এই কোরআন তার জন্য সুপারিশ করবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মঞ্চে বসবে যারা, কোরআন শুনবে যারা, কোরআন তার জন্য সুপারিশ করবে। কোরআনের মঞ্চে বসবে না যারা, কোরআন শুনবে না, বরঞ্চ কোরআনের বিরোধিতা করবে, এই কোরআন তার জন্য সুপারিশ করবে না, বরঞ্চ এই কোরআন তার জন্য মামলা করবে। কথাটা সূরা ফুরকানের 30 নম্বর আয়াত। যারা কোরআনের মঞ্চে বসবে না, কোরআন শুনবে না, বরঞ্চ কোরআনের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, আলেমদের বিরোধিতা যারা এই দুনিয়াতে করবে, এই কোরআন তার জন্য সুপারিশ করবে না, বরঞ্চ এই কোরআন আল্লাহর আদালতে মামলা করবে। সেদিন হবে আল্লাহ হবে প্রধান বিচারপতি, বিশ্বনবী হবে ওকিল। আপনার ওকিল আর কোরআন যদি আপনার বিরুদ্ধে মামলা করে আল্লাহর আদালতে, বলুন তো আপনি কি জান্নাত পাবেন? আর যদি বলেন, সুতরাং কিয়ামতের ময়দানে কারা কোরআনের সুপারিশ পেয়ে জান্নাতে যেতে চান, দুহাত তুলে এবার আল্লাহকে দেখান। শোনো মুসলমানে একটু তুমি সাথে নিয়ে যাও কোরআন খানি, শোনো মুসলমানে একটু তুমি সাথে নিয়ে যাও কোরআন খানি। ঘোড়াদারের বিপদ
কি আমরা জানি। শোনো মুসলমান একটু তুমি সাথে নিয়ে যাও কোরআন খানি। কথা বলুন ঠিক কিনা? এই পৃথিবীতে আছে দেখো কতই বিধান, শান্তি দিতে কে পেরেছে? আর বলেন কে বলে পারে শান্তি দিতে, কে বলে পারে মুক্তি দিতে? এই কোরআনকে ভালোবাসো যদি, শোনো মুসলমান একটু তুমি সাথে নিয়ে যাও কোরআন খানি। চিৎকার করে বলেন মারহাবা। তাহলে কোরআন আপনাকে মুক্তি দিতে পারে, কোরআন আপনাকে জান্নাতের পথে নিয়ে যেতে পারে, কোরআনের সুপারিশ পেয়ে আপনি জান্নাতে যেতে পারেন। কথা বলুন ঠিক কিনা? সুতরাং কোরআনের শ্রোতা আদব বলা না বেয়াদব বলা? আরো জোরে বলেন আদব বলা। সুতরাং যারা এখানে দাঁড়িয়ে আছে বা সামনে অসংখ্য জায়গা ফাঁকা আছে, পিছনে ফাঁকা আছে, দাঁড়িয়ে না থেকে কোরআন শোনা আদব আছে, বসে কোরআন শোনা। এই জন্য যার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে একটু এটিয়ে বসি, আর পিছনে ভাইদেরকে বসার সুযোগ করে দেয়। যে করে লা ইলাহা, আর সামনে থেকে বসি লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আল্লাহর পক্ষ থেকে যত প্রকার বরকত এসেছে, আল্লাহর পক্ষ থেকে যত প্রকার অনুগ্রহ এসেছে, আল্লাহর পক্ষ থেকে যত প্রকার জ্ঞানভাণ্ডারপূর্ণ কিতাব এসেছে, তার একমাত্র জ্ঞানভাণ্ডারপূর্ণ কিতাবের নাম আছে আল্লাহর কোরআন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর প্রিয় সাহাবা চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে চলে গেলেন। বিশ্বনবী খানায় খাবার সেটা আরাম করছিলেন। বিশ্বনবীর প্রিয় সাহাবা চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আল্লাহর প্রতি বড় খুশি হয়ে গেছি, আমি আল্লাহর বন্টন ব্যবস্থা বড় খুশি হয়ে গেছি। এই কথা বলে বলল, সঙ্গে সঙ্গে বিশ্বনবীর ঘুমটা ভেঙে গেল। আলীকে জিজ্ঞাসা করা হলো, আলী কি কারণে তুমি আল্লাহর প্রতি খুশি হয়েছে একটি বার বলে দাও। সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এ মক্কার সবচেয়ে বড় চেহারাটা আমি পাই নাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এ মক্কার সবচেয়ে সম্পদশালী ব্যক্তি আমি হতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এ মক্কার সবচেয়ে সুন্দর মেয়ের সাথে আমি বিবাহ করতে পারি নাই। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে কোরআন এসেছে, এই কোরআন পেয়ে আমি আল্লাহর প্রতি বড় খুশি হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে মেসেজ দিয়ে বানালেন, কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যত প্রকার জ্ঞানভাণ্ডারপূর্ণ কিতাব আছে, আল্লাহর পক্ষ থেকে যত প্রকার নিয়ামত আছে, যত প্রকার অনুগ্রহ আছে, তার সবচেয়ে জ্ঞানভাণ্ডারপূর্ণ কিতাবের নাম আছে আল্লাহর কোরআন। সুতরাং যে জাতি কোরআন পেল, যে মুসলমান কোরআনের পক্ষে থাকতে পারলো, যে মুসলমান কোরআনের পক্ষে সাপোর্ট করতে পারলো, এই ব্যক্তিরা পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ পেয়ে গেল। কথা বলুন ঠিক কিনা? কোরআন যারা পেল, পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ তারা পেয়েছে। কোরআন যে জাতি পেল না, ওরা পৃথিবীর সবচেয়ে গরিব লোক, অর্থাৎ গরিব জাতি তারা পরিণত হয়েছে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে, এই কোরআন যারাই মানতে চায়, যারাই কোরআনের পথে চলতে চায়, যারা কোরআনের কথা বলতে চায়, এরা এই পৃথিবীর মাঝে সবচেয়ে এখন বিপদে আছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য কি কোরআন নাজিল হয়েছে? আর জোরে বলেন না। বিশ্বনবীকে আল্লাহ পাক ডেকে বললেন, ও নবী, তুমি শুধু মার খাবে, তুমি শুধু নির্যাতিত হবে, তোমাকে পাথর মেরে মেরে আঘাত করবে, এজন্য আমি কোরআন নাযিল করি নাই। তোমার পক্ষের লোকগুলোকে শুধু নির্যাতিত হবে, নিষ্পেষিত হবে, এজন্য আমি কোরআন নাযিল করি নাই। বরঞ্চ এই কোরআন নাযিল হয়েছে গোটা পৃথিবীতে তোমার উম্মতরা তুমি সবচেয়ে সুন্দরভাবে জীবন যাপন করবে, এজন্য আমি রব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কোন বিষয় নাই, এমন কোন জিনিস নাই, এমন কোন কিছু নাই যা আমি রব্বুল আলামিন এই কোরআনে রেকর্ড করতে বলে গিয়েছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যা কিছু আছে
সব সমস্যার সমাধান দিতে পারে একটি কিতাব, সেই কিতাবের নাম কি? আর জোরে বলেন। সুতরাং কোরআন আমরা ভালোবাসি, আর জোরে বলেন। কোরআন কি সম্মুখ হওয়ার জন্য এসেছে? কোরআন কি মৃত্যু ব্যক্তি মারা যাওয়ার পরে কানের কাছে কোরআন তেলাওয়াত করে করে তার কানের মধ্যে ঢোকানো হবে এজন্য কি এসেছে? আর জোরে বলেন না। কোরআন মৃত্যু ব্যক্তির জন্য নয়। কোরআনের যে কেবলমাত্র শুধুমাত্র এই পথহারাদেরকে হেদায়েতের পানি দিয়ে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য, কথা বলুন ঠিক কিনা? কোরআনের যে গোটা পৃথিবীতে যত প্রকার বিচার ব্যবস্থা আছে, গোটা পৃথিবীতে যত প্রকার অন্যায় আছে, জুলুম আছে, এই জুলুমদেরকে পৃথিবী থেকে বিদায় করার জন্য, কথা বলুন ঠিক কিনা? সুতরাং আজকে আমরা কোরআন যদি না মানতে পারি, এই কবরের ভিতরে গেলে দুনিয়ার কোনো পারমিশনে তোমার কাজ হবে না, কথা বলো ঠিক কিনা? তোমার দুনিয়াতে অনেক কিছু থাকতে পারে, তোমার গাড়ি থাকতে পারে, বাড়ি থাকতে পারে, দুনিয়ার সম্পদ থাকতে পারে, কিন্তু মুসলমান লক্ষ্য করুন, এই মাটির নিচে তোমাকে যাওয়াই লাগবে। মাটির নিচে গেলে তোমার কোরআন ছাড়া, রাসূল ছাড়া সুপারিশকারী কেউ হবে না। সুতরাং যারা কোরআনের বিরোধিতা করবেন, ইসলামের বিরোধিতা করবেন, নবীর বিরোধিতা করে মৃত্যুর পরে বলবেন যে মিল্লাতে রাসূলুল্লাহ, রাসূলের দলে ঢুকাই দিলাম, তোমার রাসূল চেনবে না। তুমি দুনিয়া যেমন কোরআন চেনুনি, রাসূল চেনুনি, রাসূলের পক্ষের মানুষদের তুমি যেমন চেনুনি, অন্ধ হয়ে গেছিল তোমার চোখটা, মৃত্যুর পরে ঠিক আল্লাহ রাসূল তোমাকেও চেনবে না, কোরআন চেনবে না, কথা বলুন ঠিক কিনা? সেই কোরআন থেকে আমি আপনাদের সম্মুখে একটা আয়াত তেলাওয়াত করেছি। সূরার নাম কাহাফ। সূরার নাম কি? আর জোরে বলেন। সূরার নাম কাহাফ, আয়াত নম্বর 107। আমি আপনাদের সম্মুখে 107 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমার আজকে তেলাওয়াত আয়াতের উপর সাবজেক্ট আছে, দুইটা শর্ত পূরণ করলে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে জান্নাতের ফেরদাউসে মেহমান করবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সুতরাং জান্নাতে যেতে চান কারা কারা? দুহাত তুলে এবার আল্লাহকে দেখান। আমরা কোথায় যেতে চাই? আর জোরে বলেন। জান্নাতে যেতে চাই। মুসলমান যারা তারা তো সবাই জান্নাতে যাবে। জি, আমরা সকলেই জান্নাতে যেতে চাই, কথা বলুন ঠিক কিনা? সুতরাং জান্নাতের পথে যেতে গেলে অবশ্যই আপনাকে আমাকে মানতে হবে কোন কিতাব? জোরে বলেন। এই বিরোধিতা করে কোন মুসলমান, এই ব্যাখ্যাটা দেন। সুতরাং আপনি আমি যদি কোরআনের সুপারে যদি পেরে যাই, আপনাকে কোরআন মানা লাগবে, রাসূলের আদর্শ মানা লাগবে। যারা এই পৃথিবীতে কোরআন মানবে, রাসূলের আদর্শ মানবে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের ফেরদাউসে মেহমান পাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তুমি জান্নাত পেতে গেলে দুইটা শর্তের প্রথম শর্ত হচ্ছে যাদের ঈমান থাকবে, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে বিনা হিসাবে তারা জান্নাত পেয়ে যাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মুসলমানরা তো করেন তাহলে আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই যারা আল্লাহর প্রতি মানবে আর দুনিয়ার যত প্রকার ভালো ভালো কাজ আছে, এই ভালো কাজগুলো যারা দুনিয়াতে করবে, আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দা এবং বান্দির জন্য সবচেয়ে বড় জান্নাত, জান্নাতুল ফেরদাউস পাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান লক্ষ্য করুন তাহলে প্রথম নম্বর জান্নাতে যাওয়ার জন্য শর্ত হচ্ছে ঈমান। যার ঈমান আছে সে আল্লাহর জান্নাত পাবে, যার ঈমান নাই সে আল্লাহর জান্নাত পাবে পাবে না। আমার এই দেহের মধ্যে একটা হৃৎপিণ্ড আছে, আমার জনাব সর্দার নজরুল ইসলাম ভাইয়ের ওনার বুকের ভিতরে একটা হৃৎপিণ্ড আছে। আমার এই হৃৎপিণ্ড যদি বের করা হয়, বলুন তো আপনাদের কাছে আমার কি কোনো মূল্য আছে? আর যারা বলুন, ওনার একটা হৃৎপিণ্ড আছে, হৃৎপিণ্ড যদি বের করা হয় ওনারও যেমন মূল্য নাই। ও মুসলমান লক্ষ্য করুন, আল্লাহর কাছে কোনো মুমিন মুসলমানের যদি ঈমান না থাকে, ঠিক আল্লাহর কাছে ওই বান্দার কোনো আল্লাহর কাছে মূল্য নাই, কথা বলুন ঠিক কিনা? তাই ঈমান যদি আপনার হৃৎপিণ্ড থাকে যদি, তাহলে যেমন আপনার মূল্য আছে। ও মুসলমান শুনে রাখুন, একজন মুমিনের যদি ঈমান থাকে, একজন মুসলমানের যদি ঈমান থাকে, আল্লাহর কাছে তার মূল্য আছে। যার ঈমান থাকবে না, আল্লাহর কাছে তার কোনো মূল্য থাকবে না, কথা বলুন ঠিক কিনা? তাহলে মুসলমান লক্ষ্য করুন, ঈমানদার থাকবে সে আল্লাহর জান্নাত পাবে। কোন বেঈমান আল্লাহর জান্নাত পাবে? আযান পাবে না।
এই নামকরণের সমাধান আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 85 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যারা ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে মানুষের তৈরি কোরআনের গোলামি করবে, যারা কোরআন বাদ দিয়ে, হাদিস বাদ দিয়ে, রাসূল বাদ দিয়ে যারা মানুষের তৈরি কোরআনের গোলামি করবে, ওই মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা দ্বারা গোটা পৃথিবীতে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবে, ওদের কোনো ঈমান নেই। ঈমানবিহীন কোনো ব্যক্তি আল্লাহর জান্নাত পাবে না। কথা বলুন ঠিক কি না? কথাটা আল্লাহ বলুন, আল্লাহ। শুধু তাই আল্লাহ পাক বলেন, ওয়া মান ইয়াকুফুরু বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কথাটা সূরা মাইদার ৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ঈমানবিহীন যারা আমল করবেন, অর্থাৎ যারা ঈমান পরিত্যাগ করে মানুষের তৈরি কোরআনের গোলামি করবে, যারা কোরআন বাদ দিয়ে, হাদিস বাদ দিয়ে, রাসূলের আদর্শ বাদ দিয়ে মানুষের তৈরি কোরআনের গোলামি করবে, সাপোর্ট করবে, দল করবে, পার্টি করবে, ওদের কোনো ঈমান নেই। অর্থাৎ এই অবস্থায় যদি তারা মৃত্যুবরণ করে, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে ওই বান্দা এবং বান্দীগুলো আল্লাহর দরবারে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি হবে। কথা বলুন ঠিক কিনা? কথাটা আল্লাহ। তার ঈমান যার আছে সে আল্লাহর জান্নাত পাবে, যার ঈমান নেই সে আল্লাহর জান্নাত পাবে না। মুসলমান লক্ষ্য করুন, তাহলে প্রত্যেক মানুষকে মৃত্যু গ্রহণ করতে হবে। কথাটা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষকে মৃত্যু গ্রহণ করতে হবে। আর আল্লাহর আদালতে আপনাকে আমাকে ওঠাই লাগবে। ঠিক কিনা বলুন? আর জোরে বলুন। আল্লাহর আদালতে সবাইকে, আপনাকে আমাকে, সকলকে আল্লাহর আদালতে ওঠাই লাগবে। দুনিয়াতে আপনি কি কি কাজ করেছেন, কি করেছেন, সমস্ত সবকিছুর হিসাব কোন দরবারে দিতে হবে? আর জোরে বলুন, আর জোরে বলুন। আপনি দুনিয়াতে যা কিছু করেছেন, আপনি যদি দুনিয়াতে ভালো কাজ করে থাকেন, ভালো কাজের পরিবর্তে আপনি ডানাতে আমলনামা পাবেন, ডানাতে আমলনামা পাওয়ার অর্থ আছে আপনি জান্নাত পেয়ে যাবেন। আর দুনিয়া যদি খারাপ কাজ করে থাকেন, ইসলামের পক্ষে যদি কাজ না করে, ইসলামের বিপক্ষে কাজ করে থাকেন, কোরআনের বিপক্ষে যদি আপনি আন্দোলন করেন, কোরআনের বিপক্ষে যদি আপনি জীবন পরিচালনা করেন, তাহলে মুসলমান শুনে রাখুন, আপনি আল্লাহর জান্নাত পাবেন না। ওই দিনকে অবশ্যই এই বাম হাতে ডানাতে আমলনামা পাবেন না, আপনি আমলনামা পাবেন বাম হাতে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং যারা ডানাতে আমলনামা পাবেন তাদের স্থান হয়ে যাবে জান্নাত, যারা বাম হাতে আমলনামা পাবে তাদের স্থান হয়ে যাবে কোথায়? আর চলে বলেন। কিন্তু আমরা কেউ এই দুনিয়ার মানুষ, যদিও বলা হয় আপনি কি নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, কিছুই করেন না, আপনি কি জান্নাতে যাবেন? ওই জাহান্নামে যাবেন? ওই লোকটা বলার পরে ওই লোকটা বলে, আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান আছে, আমি জান্নাতে যাব। কথা বলুন ঠিক কিনা? কেউ জাহান্নামে যেতে চায় না। তাহলে জাহান্নামে যদি আপনি না যেতে চান, দুনিয়াতে আপনাকে আমাকে কাজ করতে হবে জান্নাতের পথের কাজ। কথা বলুন ঠিক কিনা? সুতরাং তুমি দুনিয়াতে জাহান্নামের কাজ করে, জাহান্নামের পথের টিকিট ক্রয় করে যদি কমিল্লাতে রাসূলুল্লাহ মৃত্যুর পর আল্লাহ তোমার রাসূলের দলে দাও, রাসূলের যত পক্ষের লোক আছে এই পক্ষের লোকগুলোকে কষ্ট দিয়েছো, নির্যাতন করেছো, আর যদি বলে রাসূল আমাকে সুপারিশ করো, সেদিন রাসূল তোমার সুপারিশ করবে না, সেদিন রাসূল তোমার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? তাহলে যার ঈমান আছে সে আল্লাহর জান্নাত পাবে। এই ঈমানের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফে 87 জায়গায় বলেছেন। কত জায়গায়? আর জোরে বলেন। যারা ঈমানদার হতে পারবে, যাদের ঈমান আছে, তারা আল্লাহর জান্নাত পাবে। এই জান্নাতের পাওয়ার জন্য ঈমানের কথাই কোরআন শরীফে 87 জায়গায় বলেছেন কে? আল্লাহ। তাহলে কোনো বেঈমান আল্লাহর জান্নাত পাবে না। বিশ্বনবীর আপন চাচা, নাম তার ছিল আবু তালিব। বিশ্বনবী জন্মগ্রহণ করলেন, একজন দাসী দৌড়াতে দৌড়াতে সংবাদটা বিশ্বনবীর কাছে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার একজন ভাতিজা হয়েছে, আপনি কি খুশি না খুশি একটু জানতে চাই। দাসী যখন এই কথা বলল, বিশ্বনবী আপন চাচা আবু তালিব দাসীকে বলল, দাসী, যেহেতু তুই ভাতিজার সংবাদটা নিয়ে এসেছি, আজ থেকে তোকে আমি আজাদ করে দিলাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ।
বিশ্বনবীর আপন চাচা আবু তালিব বিশ্বনবীর কাছে চলে গেলেন। শুধু তাই না, বিশ্বনবীর আপন চাচা আবু তালিবের দুইটা সন্তান ছিল, একটা নাম ছিল আলী আর একটা নাম ছিল আব্দুর রহমান ইবনে আউফ। এই দুই ভাইকে এক জায়গায় এক খাটে ঘুমাতো, আর এই দুজন আর বিশ্বনবীকে এক খাটে ঘুমাতো। শুধু তাই না, বিশ্বনবীকে গোসল করাতো নিজের হাতে তেল মাখাতো। এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ ছিল না যেখানে বিশ্বনবীর আপন চাচা চুম্বন করতে বলে গিয়েছিল। চিৎকার করে বলেন মারহাবা। বিশ্বনবীর আপন চাচা আবু তালেব এই বিশ্বনবীকে এত ভালোবেসেছিল, বিশ্বনবী কেউ যদি কষ্ট দিয়েছে, বিশ্বনবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলেছে, নিজের মুখটা আগলে ধরেছে, বিশ্বনবীকে ৭২ বার মারার জন্য চেষ্টা করেছিল, নিজের আপন চাচা তিনি প্রতিবাদ করেছিল। আখেরি জামানার বিশ্বনবীর আপন চাচা যখন মৃত্যু শয্যা সজ্জিত হয়ে গেল, বিশ্বনবী সংবাদ পেয়ে গেলেন চাচা যান মৃত্যু শয্যা সজ্জিত হয়ে আছেন। দৌড়াতে দৌড়াতে চাচা যানের কাছে চলে আসলো, আবু তালেবের কাছে চলে আসলো। চাচা যান, মনে হয় পৃথিবীতে বেশিক্ষণ থাকবেন না। ও আমার চাচা যান, আমি নিশ্চিত দেখতে পাচ্ছি বেঈমান হিসেবে যদি আপনি মৃত্যুবরণ করেন, তাহলে নিশ্চিত দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে চলে যাবেন। কিন্তু চাচা যান, এই অবস্থায় যদি একবার কালেমা গ্রহণ করে মুসলমান হতে পারেন, আদালতে আখিরাতে আল্লাহর কাছে ঝগড়া করে হলো আমি আপনাকে জান্নাতে যাওয়ার জন্য দোয়া করতে পারবো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ও আমার চাচা যান, এই অবস্থায় যদি আপনি কালেমা গ্রহণ করতে পারেন, আল্লাহর কাছে আমি দোয়া করতে পারবো সুপারিশের জন্য, আপনার জন্য আল্লাহর কাছে আমি সুপারিশ করার ক্ষমতা থাকবে। কিন্তু চাচা যান, এই অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন, বেঈমান হিসেবে যদি আপনি মৃত্যুবরণ করেন, কালেমাবিহীন যদি আপনি মৃত্যু হয়ে যায়, আপনার জন্য আদালতে আখিরাতে আল্লাহর দরবারে আমার হাতটা ওঠাতে পারবো না। কথা বলুন ঠিক কিনা? বিশ্বনবীর আপন চাচা আবু তালেব মনটা করে গেল, ইসলাম কবুল করবে, কালেমা গ্রহণ করবেন। মুসলমান লক্ষ্য করুন, বিশ্বনবীর আপন চাচার অবস্থা কি হলো, আর আপনার আমার অবস্থা কি হবে একটু মুসলমান লক্ষ্য করুন। আবু তালেব এরপর ইসলাম কবুল করতে পারলেন না, কিছুক্ষণের মধ্যে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। কপালে কালেমা জুটলো, আর যখন কালেমা জুটলো না, কালেমা জুটলো না, ঈমান বিহীন মৃত্যুবরণ হয়ে গেল। বিশ্বনবীর আপন প্রিয় সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলল, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা শুনে রাখো, আমার আপন চাচা যে চাচা আমি ভূমিষ্ঠ হয়েছিলাম একজন দাসীকে মুক্ত করেছিল, যে আমার চাচা আমি ছোটবেলা থেকে যতদিন পর্যন্ত বড় হয়েছে নিজের হাতে গোসল করিয়েছে, নিজের হাতে আমাকে নিজের গাল দ্বারা মুখ দ্বারা আমাকে চুম্বন করেছে। আমার চাচা যান, আমাকে কেউ যদি কটূক্ত করেছে, নিজে হাত দিয়ে তার প্রতিবাদ করেছে, বুকটা আগলে ধরেছে। এই চাচা মৃত্যুর সময় বেঈমান হিসেবে মৃত্যুবরণ করলো, আমার চাচা জান্নাত পাবে না। কথা বলুন ঠিক কিনা? সাহাবায়ে কেরামরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সত্যি সত্যি কি আপনার চাচা জান্নাত পাবে না? বিশ্বনবী ফেরেশতাদেরকে, প্রিয় সাহাবাদেরকে বললো, আমার সাহাবায়ে কেরামরা তোমরা শুনে রাখো, আমার চাচা যখন মৃত্যু শয্যায় সজ্জিত ছিল, আমার মুখটা আমার চাচার কানের কাছে নিয়ে গিয়েছিলাম, কিন্তু আমার চাচার কালেমার শব্দ আমি শুনতে পারি নাই, বিধায় আমার চাচা জান্নাত পাবে না, আমার চাচা বিনা হিসাবে জাহান্নাম পাবে। কথা বলুন ঠিক কিনা? মুসলমানরা করুন, শুধু তাই না, ও আমার সাহাবায়ে কেরামরা তোমরা শুনে রাখো, কিয়ামতের ময়দানে সবচেয়ে কম আযাব হবে আমার চাচার। জিয়াদাতের নাম হচ্ছে এক জোড়া জুতার আগুন বানানো হবে, অর্থাৎ এক জোড়া জুতা দিয়ে আগুনের জুতা বানানো হবে আমার চাচার জন্য। ওই আগুনের জুতাটা যখন আমার চাচার পায়ের ভিতরে লকাপ ঢোকানো হবে, সঙ্গে সঙ্গে মাথা পর্যন্ত গরম হয়ে যাবে, মাথাগুলো টকবক করতে থাকবে, ঘিলুগুলো ছুটে যে কোনো জায়গায় পড়ে যাবে, কান থেকে ফুসফুস শুরু হয়ে যাবে, জিহ্বাগুলো নাভিস্থল ঝরে যাবে। আমার সম্মুখে আমার চাচার এমন কষ্ট হবে, নির্যাতন হবে, কিন্তু আমার চাচার জন্য আল্লাহর আদালতে সামান্য হাত তুলতে পারবো না। কথা বলুন ঠিক কিনা? আমার সামান্য লক্ষ্য করুন,
নিজের আপন চাচা এত মহব্বত করলো বিশ্বনবীকে, নিজের আপন চাচা এত দরদ করলো বিশ্বনবীকে, সম্মান করলো যে কেউ যদি কথা বলেছে নিজেই তার প্রতিবাদ করেছে। আখিরি জামানার নবীর চাচার যদি কিয়ামতের ময়দানে অবস্থা হতে পারে, আপনি আমি আল্লাহর বান্দা রাসূলের উম্মত, সুতরাং আপনি যদি এই কোরআন থেকে বিমুখ হয়ে যায়, ঈমানবিহীন যদি মৃত্যু হয়ে যায়, আপনার অবস্থা কি হবে? আপনার বিবেকের কাছে একবার আপনি প্রশ্ন করুন, কথা বলুন ঠিক কিনা? তাহলে বেঈমান হিসাবে কেউ যদি মৃত্যুবরণ করে সে জান্নাত পাবে? আল্লাহ পাবে? রাসূলের আপন চাচা আবু তালেব জান্নাত পাবে না। বিশ্বনবী জিহাদের ময়দানে যাবার জন্য, উহুদের ময়দানে যাবার জন্য ঘর থেকে বের হলেন। একটা রংতানি করে নিয়ে, হেলমেট নিয়ে যখন বাড়ি থেকে বের হলেন, উঠানে চলে আসলেন। বিশ্বনবী দেখলেন একজন যুবক দৌড়াতে দৌড়াতে বিশ্বনবীর কাছে চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কালেমা গ্রহণ করতে চাই, আমি মুসলমান হতে চাই, আপনি আমাকে মুসলমান বানাবেন কিনা বলে দিন। দীপ্ত কণ্ঠে বিশ্বনবী বলল, ও যুবক, তুমি শুনে রাখো, তুমি যদি ইসলাম কবুল করো, তুমি যদি কালেমা গ্রহণ করো, সমাজ শক্তি, রাষ্ট্র শক্তি তোমাকে নির্যাতন করবে, তোমাকে কষ্ট দেবে, ঈমানের পথ থেকে সরানোর জন্য চেষ্টা করবে, তারপরেও তুমি কি ঈমানের পথে অবিচল থাকতে পারবে? দীপ্ত কণ্ঠে যুবকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়ার যত প্রকার জুলুম আছে, দুনিয়ার যত প্রকার কষ্ট আছে, সব কষ্ট আমি সহ্য করতে পারবো, কিন্তু জাহান্নামের 1 সেকেন্ডের আগুন আমি যুবক সহ্য করতে পারবো না। কথা বলুন ঠিক কিনা? দুনিয়ার সবকিছু সহ্য করতে পারবো, কিন্তু জাহান্নামের 1 সেকেন্ডের আগুন আপনি আমি কি সহ্য করতে পারবো? আর জোরে বলুন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সুতরাং ওই দিনকে লক্ষ্য করে আমি ইসলাম কবুল করতে চাই, কালিমা গ্রহণ করতে চাই, আপনি আমাকে কালিমা গ্রহণ করাবেন কিনা বলে দিন। এই করে যখন যুবকটা বলল, সঙ্গে সঙ্গে বিশ্বনবী যুবককে কালিমা পড়াই মুসলমান বানালো। চিৎকার করে বলেন মারহাবা। যুবকটা মুসলমান হয়ে গেল। উহুদের ময়দানে, জিহাদের ময়দানে বিশ্বনবীর সঙ্গে শরীক হয়ে গেল। অসংখ্য কাফেরদেরকে দুনিয়ার কাছ থেকে বিদায় গ্রহণ করালো। হঠাৎ করে একজন কাফের রাঙ্গা তরবারির আঘাতে যুবকটার কান্না দ্বিখণ্ডিত হয়ে গেল, জমিনে পড়ে গেল তার কান্নাটা। মাথাটা যখন জমিনে পড়ে গেল, হঠাৎ করে বিশ্বনবীর কাছে সংবাদ চলে আসলো, কিছুক্ষণ পূর্বে যে যুবকটা ইসলাম কবুল করেছে, কালিমা গ্রহণ করেছে, অসংখ্য কাফেরদেরকে দুনিয়ার কাছ থেকে বিদায় গ্রহণ করার পরে একজন কাফের রাঙ্গা তরবারির আঘাতে যুবকটা দুনিয়ার কাছ থেকে চলে গেছে। বিশ্বনবী দৌড়াতে দৌড়াতে যুবকের কাছে চলে গেল। যুবকটার চেহারা দেখলো যে সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে কান্না শুরু হয়ে গেল। দাড়ি মোবারক বেয়ে বেয়ে যখন চোখে পানি পড়ে, সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কেন আপনি কাঁদেন? কি কারণে কাঁদেন একটু জানতে চাই। বিশ্বনবীর প্রিয় সাহাবায়ে কেরামরা যখন এই কথা বলল, সঙ্গে সঙ্গে আখিরি জামানার নবী বিশ্বনবী বলল, আমার সাহাবায়ে কেরামরা, তোমরা শুনে দেখো, কিছুক্ষণ পূর্বেই যুবকটা ইসলাম কবুল করেছে, কালিমা গ্রহণ করেছে, কিন্তু তার বড় সম্পদ ছিল না, বড় কোনো সওয়াব ছিল না, নামাজ আদায় করতে পারি নাই, যাকাত দিতে পারি না, হজ করতে পারি নাই, দান খয়রাত করতে পারি নাই, কিছুই করতে পারি নাই। না জানি যুবককে জাহান্নামে চলে যায়, এজন্য আমি চোখের পানি ছেড়ে কাঁদি। কিছুক্ষণ মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন বিশ্বনবীর কাছে, ও বন্ধু, তুমি আর কেঁদো না, চোখের পানি ছেড়ে দাও, আমি যুবককে সবকিছু ক্ষমা করে দিয়েছি, এই যুবককে জান্নাতি হিসাবে তোমাকে ঘোষণা করলাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর চোখে পানি সব বন্ধ হয়ে গেল। বিশ্বনবীর যে শুভ সংবাদ শুনে গেল, এই যুবকটা সবকিছু মাফ করে দেওয়া হয়েছে। একটি কারণ, যুবকটা ছিল না বেশি কোনো নামাজ, ছিল না দান খয়রাত, ছিল না অন্য কোনো ইবাদত, কিন্তু যুবকটা আছে বিশ্বনবীর সঙ্গে জিহাদের ময়দানে এই কোরআনকে বিজয় লাভ করার জন্য, কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য, পৃথিবীর সবচেয়ে ভালো কাজ করার জন্য বিশ্বনবীর সঙ্গে জিহাদের ময়দানে গিয়েছিল। কথা বলুন ঠিক কিনা? যুবকটার এটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে ইবাদতটা। মুসলমান লক্ষ্য করুন, তাহলে এই কোরআন বিজয় লাভ করার জন্য, জিহাদের কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নয়, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা 84 জায়গায় এনেছে, অসংখ্য ইবাদতের কথা এনেছে, কিন্তু আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য এই কথাটা এই কোরআন শরীফের ভিতরে 687 জায়গায় আল্লাহ পাক বলে দিয়েছেন। চিৎকার করে বলেন মারহাবা। অর্থাৎ
যত প্রকার ভালো কাজ আছে, যত প্রকার ভালো ইবাদত আছে, সবচেয়ে পছন্দের ইবাদতটা হচ্ছে আল্লাহর কাছে। আল্লাহর জমিন যে জায়গায় প্রতিষ্ঠিত নাই, ওই জমিনে কোরআনের পক্ষে বিজয় লাভ করার জন্য চেষ্টা করা। কথা বলুন ঠিক কিনা? ওই যুবকটার এই চেষ্টা ছিল, আমি যদি বিশ্বনবীর সঙ্গে জিহাদের ময়দানে যেতে পারি আর দিন প্রতিষ্ঠার জন্য যদি বিশ্বনবীর সাথে বিশ্বনবীর সঙ্গে আমি হতে পারি, অবশ্যই বিজয় হবে কি হবে না এটা আমার বিষয় নাই, কিন্তু পুরস্কার যদি বিশ্বনবীর সঙ্গে থাকে, এটা যদি আল্লাহ পাক কবুল করে, আমার জীবনের সবচেয়ে বড় সফলতা। কথা বলুন ঠিক কিনা? বিশ্বনবী ওই যুবকটা, ওই যুবক সাহাবী জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হলো কার দরবার থেকে? আল্লাহ। বিশ্বনবী আপন চাচা আবু তালিব জান্নাত পেল না, কিন্তু দৌড়াতে দৌড়াতে যুবকটা আসলো। এই যুবকটা দুনিয়া থেকে জান্নাত পেয়ে গেছে একটি কারণ, এই যুবকটার কোনো ইবাদত না থাকলেও এই সবচেয়ে বড় একটা ইবাদত হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদের ময়দানে বিশ্বনবীর সাথে গিয়েছিল। কথা বলুন ঠিক কিনা? কারণ জিহাদ মানে রাঙ্গা তরবারি দিয়ে আপনার ময়দানে নামা না, জিহাদ মানে হচ্ছে কোরআনকে যে জমিনে প্রতিষ্ঠানে, সেই জমিনে কোরআনকে বিজয় লাভ করার জন্য চেষ্টা ফিকির করা। কথা বলুন ঠিক কিনা? আমরা কারা কারা আল্লাহর জমিনে এই কোরআনকে বিজয় লাভ করার জন্য যতদিন পর্যন্ত বাঁচবো কোরআনের পক্ষে থাকবো, দুহাত তুলে একবার আল্লাহকে দেখাইয়ে দেয় নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন ছাড়া অন্য কিছু নারে তাকবীর। কোরআন আপনাকে জান্নাতের পথ দেখাতে পারে। এজন্য আল্লাহ পাক বলছেন, নিশ্চয় যারা কার প্রতি ঈমান আনবে? আল্লাহর প্রতি। সুতরাং আপনি যদি ঈমান আনি, ঈমানের পথে যদি আপনি আমি চলি, সমাজ শক্তি, রাষ্ট্র শক্তি আপনাকে আমাকে আবার জামাই আদর করবে না। কথা বলুন ঠিক কিনা? বিশ্বনবী কালেমারা দাওয়াত দিয়েছিল, আবু জেহেল উতবা সাইবা বিশ্বনবীকে মারার জন্য চেষ্টা করেছিল, নির্যাতন করেছিল, তারপরেও কি বিশ্বনবী কোরআনের পথ থেকে চুল পরিমাণ সরেছিল? আর যদি বলেন বিশ্বনবীর উত্তরসূরি হচ্ছে আমরা। সুতরাং আমরা বলতে চাই, আমাদের যত কষ্ট হোক, যত যা কিছু হোক, সব কিছু অপেক্ষা করে আমরা জমিনে কোরআনের পক্ষে থাকতে চাই। কথা বলুন ঠিক কিনা? কোন চোখ আঙ্গা দিয়ে আমরা দেখতে চাই না। মুসলমানের সন্তান হিসেবে বলতে চাই, আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনাকে যেতে হবে যে কবরে, আপনাকে আমাকেও যেতে হবে সেই কবরে। যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে বাঁচতে চাই, ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে থাকতে চাই, ততক্ষণ পর্যন্ত আপনার আমার একটি মাত্র অঙ্গীকার হবে, যতদিন মারবো ততদিন পর্যন্ত কোরআনের পক্ষে রাখবো, যতদিন মারবো ততদিন পর্যন্ত বিশ্বনবীর পক্ষে রাখবো। কথা বলুন ঠিক কিনা? বিশ্বনবীর আদর্শ আপনাকে জান্নাতের ঠিকানা পৌঁছে দিতে পারে। মুসলমান যদি আপনি আমার ঈমান নিয়ে আসেন, সমাজ শক্তি, রাষ্ট্র শক্তি আপনাকে আদর জামাই আদর করবে না। আপনাকে অবশ্যই আল্লাহ পাক পরীক্ষা করবেন। পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাক যাচাই বাছাই করতে চায় কারা ইসলামের পক্ষে আর কারা ইসলামের বিপক্ষে। কথা বলুন ঠিক কিনা? গোটা পৃথিবীর মুসলমানরা এখন দুচোখ দিয়ে ওপেন ভাবে দেখতে পারে তারা এই পৃথিবীতে কোরআনের পক্ষে আর কারা কোরআনের বিপক্ষে। এটা বলুন ঠিক কিনা? কিন্তু যদি উচিত কথা কই, পিঠের উপর দিয়ে যাবে মই, এ জ্বালা কেমনে সই। তারপরে সত্য কথা বলতে হবে, সত্য কথা আপনাদেরকেও শুনতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমরা বক্তারা বড় বিপদে আছি। কেমন বিপদ? যদি আল্লাহকে খুশি করতে যায়, দুনিয়ার অনেক লোক আমাদের প্রতি অখুশি হয়ে যায়। ঠিক কিনা? আবার দুনিয়ার কোন মানুষকে যদি আমরা খুশি করতে যাই, আল্লাহ পাক হয়ে যায় অখুশি। আমরা ভক্তরা পড়ে গেছি বড় গেড়া কলে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমরা কাউকে ভয় করি না, কাউকে আমরা চিনি না, কেবলমাত্র শুধুমাত্র ভয় করি কাকে? আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। টেনশন করো না, ভয় পেও না, দুঃখ বোধ করো না, কিছুই করো না। যদি আপনি আমি মুমিন হতে পারি, আপনি যদি খালিদ হতে বান্দা, আল্লাহর বান্দা হতে পারি, আপনি আমি যদি সত্যি বিশ্বনবীর খাঁটি উম্মত হতে পারি, সৈনিক হতে পারি, এই জমিনে আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআন প্রতিষ্ঠা করাবে, কোনো সন্দেহ নেই। কথা বলুন ঠিক কিনা? তাহলে আপনাকে পরীক্ষা নেবে বিশ্বনবী নয়। আপনার ফেরাউনের স্ত্রী আসিয়া ছিল, কার প্রতি ঈমান এনেছিল? আর জোরে বলেন, আল্লাহর প্রতি ঈমান এনেছিল। ফেরাউনের স্ত্রী আল্লাহর প্রতি ঈমান আনার কারণে, মুসার প্রতি ঈমান আনার কারণে
তাকে নির্যাতন করেছিল ফেরাউন। তারপরেও ফেরাউনের স্ত্রী আসিয়া কি ইসলামের পথ থেকে, কোরআনের পথ থেকে চুল পরিমাণ সরেছিল? বলেন। আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম আহাসিবান নাসু আইতুরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। কথাকার তুমি শুধু ঈমান এনেছো, ঈমানের দাবিতে বিশ্বাসে উপস্থাপন করছো, এজন্য তোমাকে ছেড়ে দেওয়া হবে না। না না, তোমাকে ছেড়ে দেওয়া হবে না, তোমাকে পরীক্ষা করা হবে। পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাক যাচাই বাছাই করতে চাই কারা কোরআনের পক্ষে আর কারা কোরআনের বিপক্ষে। কথা বলুন ঠিক কি না? সূরা বাকারার 82 নম্বর আয়াত, সূরা বাকারা 218 নম্বর আয়াত, সূরা হুজরাতের 15 নম্বর আয়াত, সূরা মাইদার 61 নম্বর আয়াত, সূরা মারিয়ামের 91 নম্বর আয়াত, অসংখ্য আয়াতে আল্লাহ পাক জানাচ্ছেন যদি তোমরা ঈমানদার হতে পারো আমি রব্বুল আমিন তোমাদেরকে জান্নাত দেব। আজ তোমরা বেঈমান হও তাহলে তোমরা জান্নাত পাবে না, জাহান্নাম পেয়ে যাবে। ও মুসলমান শুনে রাখুন, তাহলে এই দুনিয়াতে আবার যদি আপনি ঈমানের পথে চলতে চান আপনাকে পরীক্ষা নেবেন কে? আল্লাহ পাক পরীক্ষার মাধ্যমে যাচাই বাছাই করতে চাই আপনি কি আল্লাহর গোলাম না মানুষের গোলাম? ঠিক কিনা বলুন? আমরা তার গোলাম হতে চাই। যারা এই পৃথিবীতে আল্লাহর গোলাম হতে পারবেন তারাই আল্লাহর জান্নাত চলে যেতে পারবে, যারা আল্লাহর জান্নাত পাবে। আর যারা আল্লাহর গোলাম হতে পারবে না, যারা মানুষের গোলাম হবে, কিয়ামত পর্যন্ত জীবন পাওয়ার পরে, ইবাদত করার পরে তারা জাহান্নাম ছাড়া জান্নাত পাবে পাবে না। ফেরাউন বলল ওয়াসিয়া তুমি আমার প্রতিমা নাও, আমাকে সবচেয়ে ক্ষমতাধর মনে করো, সমস্ত ক্ষমতার মালিক আমি, দেশের লোক সবাই আমাকে ক্ষমতাধর মনে করে, তুমি কেন করো না? দীপ্ত কণ্ঠে ফিরাউনের স্ত্রী আসিয়া বলেছিল না না না, সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কে? আর জোরে বলুন। ফিরাউন বলেছিল ও আসিয়া তুমি আমার প্রতিমা নাও, তুমি যা কিছু চাইবে তোমাকে তাই দেওয়া হবে। দীপ্ত কণ্ঠে ফিরাউনের স্ত্রী আসিয়া বলেছিল না না না, দুনিয়ার কোনো মানুষ ক্ষমতাধর হতে পারে না, দুনিয়ার কোনো মানুষ মানুষকে জান্নাত দেখাতে পারে না, কেবলমাত্র শুধুমাত্র হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে আমার এক আল্লাহ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ফিরাউন এই কথা যখন বলল ক্ষমতাধর মনে করো, আসিয়া বলল তুমি যে কত ক্ষমতাধর আমি জানি, এত বছর বিবাহ হলো একটা সন্তান দিতে পারলে না। কথা বলুন ঠিক কিনা? আজ গোটা পৃথিবীর মুসলমান জানে যদি কালো বাহিনী ছাড়া যদি ময়দানে একবার আসতে তোমার ক্ষমতা কত আছে ওটা পৃথিবীর সব মুসলমান তোমাকে দেখিয়ে ছাড়তো। কথা বলুন ঠিক কিনা? ফিরাউন ঠিক একই কথা বলেছিল, সবচেয়ে ক্ষমতাধর আমাকে মনে কর, তুই যা চাইবি তোকে তাই দেওয়া হবে। অক্টোস্টারে দুঃখ লাগে মুসলমান শুনে রাখো, গোটা পৃথিবীতে 50টা বছর ধরে কোরআনের তাফসীর করলো, কাবা ঘরে 3 দিন ইতিকাফ করার সুযোগ পেলো, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেলো, গোটা পৃথিবীতে তার তাফসীর শুনে অসংখ্য মানুষ ইমানের সন্ধান পেলো। এই একটা মিথ্যা মামলাকে অন্ধকার জীবন যাপন করে। কথা বলা ঠিক কিনা? রাতের পর রাত, দিনের পর দিন অনন্য বেহাপনার মতন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ খুলে দেয়, ইমানের শিকার করার চেষ্টা করে। তাই লোকটা বিনা মানে পার্লামেন্টের সদস্য হয়। কথা বলুন ঠিক কিনা? যদি উচিত কথা কই, যদি উচিত কথা কই পিঠের উপর দিয়ে যাবে মই, এ জ্বালা কেমনে সই? কিন্তু সত্য কথা বলতে হবে, মিথ্যে কথা বললে মৃত্যুর পরে আমাকে এই কেউসি দিয়ে জিহ্বা কাটা হবে। কথা বলুন ঠিক কিনা? ইন্নাল্লাযিনা ইয়াকতুবুনা জান্নাতা কিতাবি ইয়াসতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিল নার। সূরা বাকারার 174 নম্বর আয়াতে বলছেন আল্লাহ বক্তা তুই কবরে ঢোক, তোর মারি তক্তা করব, সাইজ করে ফেলবো। যদি জনগণের ভয়তে, নেতা নেত্রীর ভয়তে, অন্য কোনো কারোর ভয়তে যদি জনগণের সম্মুখে কি করার হক কথা না বলে এই মারা যাবার পরে আমাকে কেউ দিয়ে জিহ্বা কাটবেন কে? সাইজ করবেন কে? সুতরাং তোমাদের সাইজ আমরা জানি, তোমাদের যত প্রকার সাইজে তোমরা শুরু করে দাও, কিন্তু মৃত্যুর পরে আল্লাহ পাক যে সাইজ করবে ওই সাইজ থেকে দুনিয়ার কেউ রেহাই পাবে না। কথা বলুন ঠিক কিনা? বাংলার মুসলমান করে আল্লাহর নাফরমান, আর বিপদে যখন পড়ে ফেলাই চোখের পানি। আল্লাহ কয় তোরা যত সিটারম্যান তো আমি আল্লাহ আসমানের মালিক জানি। কথা বলুন ঠিক কিনা? ফিরাউনের স্ত্রী এত নির্যাতন করেছিল, উত্তপ্ত বালুর প্রান্তে নিয়ে যাওয়া হলো, ঈমান আনার কারণে ডান হাতে ব্রেক মারা হলো, বাম হাতে ব্রেক মারা হলো, ডান পায়ে ব্রেক মারা হলো, বাম পায়ে ব্রেক মারা হলো, মরুর প্রান্তে চিত্রে শুয়ে রাখা হলো,
দীপ্ত কণ্ঠে বলা হয়েছিল যে স্ত্রী আসিয়াতে ঈমান ছাড়বে কিনা বল। দীপ্ত কণ্ঠে বলেছিল আমার জীবন চলে যাবে, বাতিল শক্তির কাছে মাথা নত হবে না। কথা বলুন ঠিক কিনা? হুজুরকে ঠিক একই ভাবে বলা হলো দুনিয়ার যত সম্পদ চাও, দুনিয়ার যত রাজত্ব চাও, দুনিয়ার যা কিছু চাও তোমাকে তাই দেওয়া হবে, দুনিয়ার যা কিছু চাই তোমাকে তাই দেওয়া হবে। একটিবার আমাদের পক্ষে কথা বলো, একটিবার আমাদের পক্ষে ছেড়ে গান দাও। দীপ্ত কণ্ঠে বলেছিল জীবন চলে যাবে, ঈমান মিষ্টির যাবে না। কথা বলুন ঠিক কিনা? কারণ ঈমানটা হচ্ছে আপনার জান্নাত। কথা বলুন ঠিক কিনা? স্লোগান থামান, স্লোগান থামান। ঈমানটা হচ্ছে আপনার জান্নাতের যাওয়ার জন্য প্রথম সত্য। কথা বলুন ঠিক কিনা? সামান্য ঈমান পরিত্যাগ করবেন জান্নাত পাবেন না, কিন্তু ঈমান নিয়ে এই পৃথিবীতে কষ্টের পরে জীবন যাপন করবেন যারা, মৃত্যুর পরে বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে তারা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ফিরআউনের স্ত্রীকে কিভাবে নির্যাতন শুরু হয়ে গেল? ফিরআউনের স্ত্রী আছে একেবারে আসিয়া, এতদিন তোর সাথে আমি ঘর সংসার করলাম, তোরতে কত মহব্বত করলাম, তুই জীবনে যা স্ত্রী তাই দিয়েছিলাম, একবার আমাকে ক্ষমতাদার মনে কর, একবার তুই আমার পক্ষে চলে আয়। আসিয়া বলে না না না, জীবন চলে যাবে সব কিছু ছাড়তে পারে, কিন্তু আল্লাহর কোরআন কালিমা আমি একবার ছাড়বো না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এত বড় একটা নির্যাতন শুরু হয়ে গেল। নিজের হাতে পাথর গরম করলো। ফিরআউন পাথর গরম করে আসিয়ার বুকের উপরে রাখে, যে রাখা হলো গোশতগুলো জমিনে পড়ে। কানের কাছে গিয়ে বলে আসিয়া তোর এই দুঃখ আমার সহ্য হয় না, তোর এই আযাব আমার মোটেও সহ্য হয় না, চোখের পানি ছাড়ে। মৃত্যু কণ্ঠে আসিয়া বলেছিল তুমি যত প্রকার কষ্ট দাও নির্যাতন করো তুমি তাই করো, কিন্তু আসিয়া একবার আল্লাহর প্রতি ঈমান এনেছে, জীবন চলে যাবে কিন্তু আর ফিরআউনের কাছে মাথা নত করবে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ফিরআউনের এত বড় ক্ষমতা ছিল, এত বড় রাজত্ব ছিল, কোনদিন সদ্দিজার কিছু হয় নাই। ও মুসলমান শুনে রাখুন, সেই ফিরআউনকে আল্লাহ পাক কি দিয়ে মেরেছিল? আর জোরে বলেন। ফিরআউনকে পানির দ্বারা এই পৃথিবী থেকে ছেড়েছিল, নমরুদকে ন্যাংরা মশা দিয়ে ছেড়েছিল, বিশ্বনবীর বিরুদ্ধে যারা লেগেছিল তাদেরকে ঠিক একইভাবে ছেড়েছিল। আর গোটা পৃথিবীতে আবু জাহেলের ফরস্টার ট্রফিরা যারাও ঠিক একইভাবে চেষ্টা করো, একদিন আল্লাহ পাক তোমাদেরকে ছাড়বে, পৃথিবীর কোনো মনে পড়ে থাকাতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? ও মুসলমান লক্ষ্য করুন, ও মুসলমান লক্ষ্য করুন, সব কথা বলা যাবে না, বোঝাই তো যাচ্ছে। এরপরে যদি না বোঝেন আগামীকালে এই সাতক্ষীরা ময়দানে চলে যাবেন, 1 কেজি লম্বা কচু কিনবেন, গালের মধ্যে দেবেন আর চাওয়াবেন আর বলবেন গতকালকে দ্বিতীয় মেহমান যে কি বললো আজকে সকালে আমরা বুঝতে পারছি। কথা বলুন ঠিক কিনা? ফিরআউনের স্ত্রী এত নির্যাতন করেছিল, তারপরে ঈমান ছাড়ে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই সময় একটি দোয়া করেছে, আল্লাহ তোমার প্রতিমা আনার কারণে, তোমার প্রতিমা আনার কারণে, মুসার প্রতিমা আনার কারণে এত নির্যাতন এত স্টিনুলালো চালালো, তারপর আমি চাই না আল্লাহ তুমি কি আমার জন্য জান্নাতে একটা ঘর বরাদ্দ হবে না? আল্লাহ পাক কবুল করেছিল। ফিরআউনের স্ত্রী আসিয়ার জন্য বলেছিল, আসিয়া তুই যে ঈমানের পরীক্ষা দিচ্ছি, ঈমানের ময়দান থেকে যদি পরিত্যাগ না হয়ে ঈমান নিয়ে যদি তুই জন্মগ্রহণ করতে পারিস, আমি রব্বুল আমিন তোর জন্য জান্নাতে একটা বাড়ি বানাই দেব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে ঘোষণা করে দিয়েছিল সে জান্নাতের কথা। আল্লাহ পাক পেশ করে জান্নাতের কথাটা এই কোরআন শরীফের সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে বলে দিয়েছিল, ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। কথা বলুন ঠিক কিনা? ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমাকে শহীদ করে নিও, তার বিনিময়ে যত দুঃখ বেদনা দিও, কোনদিন বলবো না কোনো কথা যদি তোমার রাহে হয়, জীবন বিলীন যদি তোমার রাহে হয়, জীবন বিলীন। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। চিৎকার করে বলেন মারহাবা। আল্লাহ পাক যদি আপনাকে আমাকে ক্ষমা করে দেয় আর কোনো সাহাব হওয়া থাকতে পারে? সুতরাং দুনিয়ার যত প্রকার নির্যাতন আছে, স্টিমুলার আছে না কেন, সব কিছু আমরা বুক পেটে আমরা বুকে নিতে পারি, কিন্তু ইসলামের পথ থেকে, কোরআনের পথ থেকে, ঈমানের পথ থেকে জাতি 1 সেকেন্ড আমরা সরতে পারি না। যারা যারা ঈমানের পথ থেকে সরবেন না, দুহাত ধরে আল্লাহকে দেখান।
নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আর হাদিসের আলো। আপনারা, আমি কোরআনের বাইরে কোনো কথা বলেছি? আর যারা বলেন খবর সাক্ষী, আমি কোরআনের বাইরে একটা কথা বলিনি, যা বলেছি কোরআন থেকে। সুতরাং আল্লাহর নাম তাকবীর নেবার পরে যাদের কলিজা জ্বলে, বিশ্বাস করেন আমি আপনি যারাই দুনিয়াতে প্রথমে জন্মগ্রহণ করি, প্রথম শব্দ কানের ভিতর কি দেয়? নামাজে কি আছে? মৃত্যুর সময় কি আছে? মৃত্যু যখন কবরে দেবে সেখন আল্লাহ শব্দ আছে কিনা? সুতরাং যারা মনে করতে হবে আল্লাহ শব্দ সহ্য করতে পারে না, এদের রক্তের ভিতর ভেজাল আছে। কথা বলুন ঠিক কিনা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন ব্যক্তিদের সম্মুখে যখন কোরআন থেকে তাফসীর হবে, ওদের হৃদয়টা তারা প্রশান্তি পাবে। কথা কার? কোরআন করে 2 নম্বর আয়াত। সুতরাং আমাদেরকে যত কষ্ট দেওয়া হোক, নির্যাতন করা হোক, ওসব কথা না। আমরা সকলে, আওয়ামী লীগ বলো, বিএনপি বলো, জামাত ইসলাম বলো, প্রশাসন বলো, যা বলো, আমরা সকলেই কোরআনের পক্ষের লোক। কথা বলুন ঠিক কিনা? সুতরাং তুমি যদি কোরআন মানো জান্নাত পাবা, তুমি যদি না মানো জাহান্নাম পাবা। আমার কোনো কিছু করার নেই। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমাকে বলতে দিতেই হবে, আমাকে মুখ চেপে ধরলে তো হবে না। আমি যদি না বলি, ভাইজান যদি না বলি, কোরআনের সত্য কথা কে বলবে? কথা বলুন ঠিক কিনা? জেলে ভরে জুলুম করে এমন পাওয়া যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন পাওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? জেলে ভরে জুলুম করে এমন পাওয়া যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন পাওয়া যাবে না। হতাশ কেন বন্ধু তুমি, মরণ শপথ নাও, আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। নারায়ে তাকবীর। হতাশ কেন বন্ধু তুমি, মরণ শপথ নাও, আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। কোরআনের পাখি তাকিয়ে আছে। কথা বলো ঠিক না? কোরআনের পাখি তাকিয়ে আছে, বসে থাকলে চলবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন পাওয়া যাবে না। যারা আজকে তাফসীর মাহফিল আছে মসজিদের উদ্যোগে। কিসের উদ্যোগে? মসজিদ কার ঘর? আর জোরে বলেন। বিশ্বনবীর প্রিয় সাহাবা, নাম তার ছিল আবু দারদা। বিশ্বনবী বললেন, আবু দারদা, আজকে যে আল্লাহ পাক তোমাদের কাছে করজা হাসানা চাচ্ছে, যে আল্লাহ রাস্তা আল্লাহকে করজা হাসানা দিতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দেবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর প্রিয় সাহাবা আবু দারদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার 600 বাগানের খেজুর গাছ আছে, এই খেজুর গাছটা আল্লাহর জন্য বিশ্বনবীর কাছে ওয়াকফ করে দিলাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মসজিদে নববীর সামনে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বিঘের একটা খেজুরের বাগান ছিল। এই কথা যখন শুনলো, সঙ্গে সঙ্গে বিশ্বনবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনের বিনিময়ে সবকিছুর অপেক্ষা আমার এই সম্পদটা প্রিয়, এই প্রিয় সম্পদটা আল্লাহর রাস্তায় বিশ্বনবীর কাছে দিয়ে দিলাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই মসজিদ কোন দিকে? এটা না? এই মসজিদের কার ঘর? আর জোরে বলেন। পৃথিবীতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফু দেবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। 2টা জিনিস অবশ্যই থাকবে, তার একটি হচ্ছে মাদ্রাসা আর একটি হচ্ছে মসজিদ। মসজিদ ডেকে ডেকে বলবে, আল্লাহ আমার সে আহাল পরিবার কই? আল্লাহ পাক বলবে, মসজিদ তোমার আহাল পরিবার কারা? মসজিদ বলবে, ওরাই আমার আহাল পরিবার, যারা আমাকে বানানোর জন্য খরচ করেছিল, টাকা দিয়েছিল, শ্রম দিয়েছিল, অর্থনৈতিক ভাবে যারা দিয়েছিল, ওরাই হচ্ছে আমার ঘরের আহাল। চিৎকার করে বলেন মারহাবা। এই সাতক্ষীরার সাবেক এসপি মঞ্জুরুল কবির, তিনি দোয়া চেয়েছেন, 5000 টাকা দিয়েছেন। কয় টাকা? প্রশাসনের কাছে যদি 5000 টাকা বের হয়, তাহলে আমি তো মসজিদে থেকে নামাজ পড়ি, তাহলে আপনাকে সর্বোচ্চ টাকা দান করতে হবে। কথা বলুন ঠিক কিনা? অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের সবকিছু ছাড়িয়ে সব সম্পদ আপনাকে রেখে তারা কবরে চলে গেছে। এই পিতা মাতার জন্য যদি 10,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা যদি এই তাফসীর মাহফিলে যদি মসজিদের ঘরে যদি দান করি, কোনো লস হবে? আর যদি বলেন, এজন্য কি আছেন ভাই মুসাফির ব্যক্তি, ডাইরেক্ট আমি একবারে চলে গেলাম কালো